যদি ফ্রি ফায়ার ম্যাক্স থাকে তাহলে তোমরা ফ্রি ফায়ার ম্যাক্সটা ভালো করে ডিলিট করে দিবা। যদি ফ্রি ফায়ার ম্যাক্স ডিলিট না করো তাহলে তোমাদের ফোনে এই প্রক্সি সার্ভারটা ডাউনলোড হবে না। তাহলে তোমরা ফ্রি ফায়ারে তোমাদের রিয়েল আইডিটা লগইন করে রাখতে পারো এবং ফ্রি ফায়ারটা তোমরা যত ইচ্ছে তত খেলতে পারো, কিন্তু ফ্রি ফায়ার ম্যাক্স যদি থাকে তাহলে তোমাদের প্রক্সি সার্ভারটা তোমাদের ফোনে ডাউনলোড হবে না। তো আমি এখন ফার্স্টে কি করব, ফ্রি ফায়ার ম্যাক্সটা আমি আমার ফোন থেকে ডিলিট করে দিব। ফ্রি ফায়ারটা থাকতে পারে, ফ্রি ফায়ারে তোমরা তোমাদের রিয়েল আইডিটা লগইন করে রাখতে পারো, ফ্রি ফায়ারটা যত ইচ্ছে তত খেলতে পারো, কোনো সমস্যা নেই। আর আমি যা যা করতেছি তা তোমরা ঠিকভাবে করবা, ভিডিওটা একটু স্কিপ করে দেখবে না। যদি স্কিপ করে দেখো তাহলে তোমরা একটু পারবে না, তারপর না পারলে আমাকে এসে তোমরা গালি দাও কমেন্টে। আর আরেকটা কথা হচ্ছে ভিডিওটা সম্পূর্ণ দেখবে, তারপরে তোমরা এটা সেটআপ হবে। এখানে অবশ্যই তোমরা জয়েন হয়ে নিবা। যদি জয়েন না হও তাহলে এই প্রক্সি সার্ভারটা তোমাদের এখানে কাজ করবে না। তো জাস্ট তোমরা এখান থেকে এটা জয়েন হয়ে নিবা। জয়েন হওয়ার পর তোমরা দেখতে পাচ্ছ এখানে কিছু অ্যাপ্লিকেশন দেওয়া আছে, 3টা অ্যাপ্লিকেশন। জাস্ট তোমরা এখান থেকে এটা ডাউনলোড দিয়ে দিও। তো তোমরা এখানে যে অ্যাপগুলো দেখতে পাচ্ছ তো তোমরা এখান থেকে অ্যাপগুলো ডাউনলোড করে নিবা। তারপর এখানে ডাউনলোড বাটন দেখতে পাচ্ছ, জাস্ট এই ডাউনলোডের মধ্যে তোমরা ক্লিক করে দিবা। ডাউনলোডের মধ্যে ক্লিক করলে এটা আস্তে আস্তে এখানে ডাউনলোড হয়ে যাবে। তোমরা এখানে বেরিয়ে যাবে না, এখানে এগুলো ডাউনলোড হবে। এরপর কি করবে, এখানে আমি আরেকটা লিংক দিয়ে রেখেছি, তোমরা দেখতে পাচ্ছ যেটার জিবার একটা লিংক দিয়ে রেখেছি। জাস্ট তোমরা এই লিংকের উপর ক্লিক করে এই অ্যাপটা তোমাদের ডাউনলোড করে নিতে হবে। আমি জাস্ট এই লিংকের উপর ক্লিক করে দিলাম, এরপর এই অ্যাপটা চলে আসলো। এটা আমার থেকে আগে থেকে ডাউনলোড ছিল, এই জন্য এখানে ওপেন দেখাচ্ছে। তোমরা জাস্ট এখান থেকে এটা ডাউনলোড করে নিবা। তো টেলিগ্রামে আমরা যে দুটো জিনিস ডাউনলোড দিয়েছিলাম, একটা অলরেডি ডাউনলোড হয়ে যাচ্ছে আর একটা কোনো ডাউনলোড হচ্ছে না, মানে একটু সময় লাগবে। তো এগুলো আমি ডাউনলোড করে তোমাদের আবার দেখাচ্ছি। তো অলরেডি দেখতে পাচ্ছ এখানে দুটো অ্যাপই ডাউনলোড হয়ে গেছে। তোমরা জাস্ট এই আস্তে বাটনের উপর ক্লিক করে দিবা। তারপর নিচে একটা ডাউনলোড বাটন, ডাউনলোড আইকন দেখতে পাবে। জাস্ট এই ডাউনলোড আইকনের উপর ক্লিক করে দিলে এখানে ইনস্টল বাটন চলে আসবে। একটু লোডিং নেবে, তারপর ইনস্টল বাটন চলে আসবে। জাস্ট এখান থেকে এটা ইনস্টল দিয়ে দিবা। তো কিছুক্ষণ লোডিং হবে, তারপর এটা এখান থেকে ইনস্টল হয়ে যাবে। ইনস্টল হয়ে গেলে তোমরা কি করবে, এটা এখানে তোমরা ওপেন দিয়ে দিবা না, এখানে জাস্ট ডানটা দিয়ে দিবা। তো ডান দেওয়ার পর আমরা কি করবে, এখানে যে আরেকটা অ্যাপ ছিল, এটা আসলে অ্যাপ না, এটা হচ্ছে একটা কোড। তোমরা কি করবে, এটা জাস্ট এখানে ক্লিক করে ধরে রাখবা। এরপর ক্লিক করে ধরে রাখবা। এরপর উপরে একটা ডাউনলোড আইকন দেখতে পাবা। জাস্ট উপরে ডাউনলোড আইকনের উপর ক্লিক করলে এটা এখান থেকে ডাউনলোড হয়ে যাবে। আমি যেভাবে করছি ঠিক সেইভাবে করবা। জাস্ট এটা ক্লিক করে ধরে রেখে উপরে যে ডাউনলোড আইকন সেটাতে ক্লিক করে দিলে এরকম একটা ইন্টারফেস শো করবে। তারপর একটু পরে এটা এখানে ডাউনলোড হয়ে গেছে। অলরেডি তোমাদের ফাইলটা চলে গেছে, এখানে আর কোনো কাজ নেই। এখানে দেখতে পারবা বেরিয়ে যাবে। আমাদের স্টেপ 2 এখানে কমপ্লিট হয়ে গেল। এরপর আমরা কি করব, আমি তোমাদের দেখা যে আস্ত বাটাটা রয়েছে এখানে, যে আস্ত বাটা এটা হচ্ছে ফ্রি ফায়ার ম্যাক্স বা অথবা ফ্রি ফায়ার প্রক্সি সার্ভার। এটা হচ্ছে ফ্রি ফায়ার প্রক্সি, এটা আমরা জাস্ট ওপেন করে নিলাম। আমরা যদি কোনো কিছু সেটআপ না করে এটা নরমালি ওপেন করে নিই তাহলে আমাদের সামনে কিরকম ইন্টারফেস আসে আমি তোমাদের একটু করে দেখাই। তো দেখতে পাচ্ছ এখানে একটু লোডিং হওয়ার পর আমাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে। তোমাদের সবার সামনে এরকম ইন্টারফেস শো করে। তোমরা আমাকে বারবার বলে ভাই আমার সামনে এরকম ইন্টারফেস শো করে। তো তোমরা এটা সেটআপ না করে বের হয়ে গেলে এরকম ইন্টারফেস শো করবে। তারপর তোমরা কি করবে, এটা সেটআপ করার জন্য আমাদের ফার্স্টে কি করতে হবে, আমরা প্লে স্টোর থেকে যে অ্যাপটা ডাউনলোড দিয়েছিলাম যেটার জিপার এটা ওপেন করে নিবা। ওপেন করার পর তোমরা কি করবে, যে ডাউনলোড বাটন দেখতে পাচ্ছ, জাস্ট এই ডাউনলোড বাটনে এই যে দেখো এখানে একটা ডাউনলোড আছে, জাস্ট এই ডাউনলোডের উপর তোমরা ক্লিক করে দিবা। ক্লিক করার পর আমাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে। তারপর তোমরা কি করবে, এখানে যে একটা টেলিগ্রাম বাটন দেখতে পাবা, জাস্ট এই টেলিগ্রাম বাটনের উপর তোমাদের ক্লিক করে দিতে হবে। আমি যেভাবে করছি ঠিক এভাবেই করবা। এখানে আমার আগে থেকে অনেকগুলো ফাইল ডাউনলোড ছিল, এই জন্য এরকম ইন্টারফেস শো করতেছে। তোমাদের কাছে সামনে এই ফাইলটা দেখা যাবে। তো আমি একটু নিচে গেলে আমার এই ওবিবি ফাইলটা দেখা যাচ্ছে। তোমরা এই ওবিবি ফাইলটা মিলে নিবা। এই ওবিবি ফাইলটা কোন জায়গায় দেখা যাচ্ছে, তো আমাকে এই জায়গায় দেখা যাচ্ছে। জাস্ট আমি এই জায়গায় ক্লিক করে ধরে রাখবো। এরপর এখানে যে কপি বাটন আছে, জাস্ট এই কপি বাটন ক্লিক করে এটা কপি হয়ে যাবে। তারপর তোমরা কি করবা, উপরে যে একটা টেলিগ্রাম বাটন দেখতে পাচ্ছ, জাস্ট এই টেলিগ্রাম বাটনে ক্লিক করে দিবা। এরপর তোমরা দেখতে পাবা ডিভাইস এন্ড স্টোরেজ। তো তোমরা জাস্ট এই ডিভাইস এন্ড স্টোরেজে ক্লিক করার সাথে সাথে তোমাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে। তারপর তোমরা কি করবে, এখানে একটা অ্যান্ড্রয়েড আছে, জাস্ট এই অ্যান্ড্রয়েডের উপর তোমরা ক্লিক করে দিবা। আমি তোমাদের চিহ্ন দিয়ে দেখাচ্ছি, এই যে এই অ্যান্ড্রয়েডের উপর তোমরা জাস্ট ক্লিক করে দিবা। ক্লিক করে দেওয়ার সাথে সাথে এরকম ইন্টারফেস শো করবে। তোমরা কি করবে, এখানে ওবিবি আছে, জাস্ট এই ওবিবি এর উপরে তোমরা ক্লিক করে দিবা। এরপর কি করবা, তোমরা এখানে দেখতে পাচ্ছ ফ্রি ফায়ার ম্যাক্স রয়েছে উপরে, একদম উপরে, জাস্ট এই ফ্রি ফায়ার ম্যাক্স এর উপর তোমরা ক্লিক করে দিবা। তো আমরা এখানে ফ্রি ফায়ার ম্যাক্স এর উপর ক্লিক করে দিলাম। এরপর আমাদের সামনে এরকম ইন্টারফেস শো করতেছে। তারপর তোমরা নিচে একটা বাটন দেখতে পাচ্ছ, জাস্ট এটার উপর তোমরা ক্লিক করে দিবা। এটার উপর ক্লিক করলে আমরা যেটা কপি করেছিলাম এটা এখানে পেস্ট হয়ে যাবে। তো আমি এখানে এটা ক্লিক করে দিলাম, এটা পেস্ট হয়ে গেল। এই যে দেখো এখন আমাদের মানে 50% কাজ শেষ। এখন আমাদের প্রক্সি সার্ভারটা অলরেডি সেটআপ হয়ে গেছে। এরপর এখন আমরা কি করব, এখন আমরা যে আস্ত বেটা বা ফ্রি ফায়ারের যে গ্লোবাল ভার্সনটা ছিল বা ফ্রি ফায়ার প্রক্সি সার্ভারের যে ভার্সনটা আছে, জাস্ট এটার উপর আমরা ক্লিক করে দিব। দেখব যে ফ্রি ফায়ার প্রক্সি সার্ভারটা সেটআপ হয়েছে কিনা। তো ভিডিওটা আমি একদম না কেটে সম্পূর্ণ দেখানোর চেষ্টা করতেছি, এই জন্য আমি ভিডিওটি স্পিড করে দিলাম। তো দেখতে পাচ্ছ ফ্রি ফায়ার প্রক্সি সার্ভারটা আমাদের অলরেডি ওপেন হয়ে গেছে। এরপর আমরা কি করব, এখানে যে গ্যাসটা আছে, জাস্ট এই গ্যাসটার উপর আমরা ক্লিক করে দিব। তো গ্যাস অ্যাকাউন্টে ক্লিক করার সাথে সাথে আমাদের এখানে অনেকগুলো মানে ওকে দেখাচ্ছে, জাস্ট আমরা এখানে ওকে দিয়ে দিব। এরপর আমাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে। তারপর আমরা কি করব, নিচে যে একটা ইউজ দিস ফোল্ডার এরকম লেখা আছে, জাস্ট এটার উপর ক্লিক করে ওকে দিয়ে দিব। অ্যালাউ দিলে আমাদের এখানে গ্যাস অ্যাকাউন্টটা অলরেডি ক্রিয়েট হয়ে যাবে। যদি ক্রিয়েট না হয় তাহলে এখানে নতুন করে ক্রিয়েট করবে। এরপর আমাদের এরকম ইন্টারফেস শো করবে। এখানে একটা ইউআইডি শো করতেছে, জাস্ট এখানে আমরা এখান থেকে একটা স্ক্রিনশট মেরে নিব। যেন ইউআইডিটা আমরা কপি করে রাখতে পারি। স্ক্রিনশট মেরে নিলাম, মানে স্ক্রিনশট এখনো হয় নাই, তো আমরা আবার একটা স্ক্রিনশট মেরে নিব। যেন এখানে ইউআইডিটা আমরা এখান থেকে কপি করে রাখতে পারি। এরকম হলে তোমাদের মনে করো প্রক্সি সার্ভারটা অর্ধেক হয়ে গেছে কাজ। এরপর আমরা এখান থেকে বেরিয়ে যাব। তারপর আমরা কি করব, এখানে গুগল ইমেজের মধ্যে চলে যাব। গুগল ইমেজের মধ্যে গিয়ে এখানে আমরা ক্লিক করে দিব। মানে এখান থেকে আমরা জাস্ট ইউআইটা কপি করব। এই জন্য তোমরা চাইলে এটা সুন্দরভাবে মুখস্থ করে রাখতে পারো, অথবা এখান থেকে তোমরা এটা কপি অন্যখান থেকে তোমরা এটা কপি করে রাখতে পারো। তো ইউআইটা কপি করা হয়ে গেলে এখন চলে যাব আমরা আমাদের ক্রোম ব্রাউজারে। তো আমি এখানে আমার ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিলাম। এরপর কি করব, এখানে আমি সার্চ বারে ক্লিক করে দিব। সার্চ বারে ক্লিক করে এখানে আমরা লিখব unlockffbeta.com। আমি যেভাবে লিখতেছি জাস্ট তোমরা এভাবে লিখবা। তো তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে unlockffbeta.com লিখে দিয়েছি। এখানে তোমরা ঠিক এভাবে লিখে দিবা। জাস্ট এভাবে লেখার পর এখানে তোমরা জাস্ট এখানে সার্চ করে দিবা। সার্চ করার সাথে সাথে আমাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে, তোমরা দেখতে পাচ্ছ। তো তোমরা কি করবে, এখানে দুটো অপশন দেখতে পাবে, সেখান থেকে তোমরা এখানে নিচের অপশনটাতে সিলেক্ট করে দিবা। নিচের অপশনটাতে ক্লিক করে দিবা। এখানে প্রচুর পরিমাণে অ্যাড আছে, জাস্ট তোমরা এখানে অ্যাডগুলো ব্যাক করে দিবে তাহলে হয়ে যাবে। তারপর এখানে ইউআইটা দিয়ে দিবা। তারপর আনলক উইথআউট ডিসকর্ডে ক্লিক করে দিবা। তারপর এখানে নেক্সট বাটন চলে আসবে 3 সেকেন্ড পর পর। তোমরা জাস্ট এখানে 3 বার নেক্সট বাটনে ক্লিক করে দিবা। আর যদি মধ্যখানে অ্যাড আছে জাস্ট অ্যাডটা একটাবার ব্যাক করে দিবা। এখানে পর পর 3 বার নেক্সট দেওয়ার পর আমাদের সামনে এরকম ইন্টারফেস শো করতেছে, মানে এটা আমাদের সম্পূর্ণ সাকসেসফুল হয়ে যাবে। এভাবে তোমরা দেখতে পাচ্ছ কংগ্রেচুলেশন লেখা আছে, আমাদের ইউআইটা দেখা যাচ্ছে। জাস্ট এখান থেকে ব্যাক হয়ে আমরা এখানে আবার আস্তে বাটা বা গেমের মধ্যে ঢুকে যাবো। তোমাদের আমি দেখা কিরকম হয়েছে। তো আমি ভিডিওটা একটু কাট না করে সরাসরি গেমের মধ্যে চলে যাচ্ছি। দেখি আমাদের প্রক্সি সার্ভারটা অলরেডি সেটআপ হয়েছে কিনা। তো দেখতে পাচ্ছ প্রক্সি সার্ভারটা অলরেডি সেটআপ হয়ে গেছে আমাদের। তো দেখতে পাচ্ছ আমার এখানে ডায়মন্ড দেখাচ্ছে আনলিমিটেড বা অনেকগুলো ডায়মন্ড দেখাচ্ছে। তোমাদের এখানে ডায়মন্ড দেখাবে মানে এখানে 49 লক্ষ তোমাদের এখানে ডায়মন্ড দেখাবে। আমার এখানে একটু বেশি দেখাচ্ছে কারণ আমি এর আগে একবার সেটআপ করেছিলাম, এই জন্য তোমাদের এখানে 49 লক্ষ ডায়মন্ড দেখাবে। তো এটা এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে সবকিছু দেখতে হবে। এখানে সবকিছু তোমার নিজের মতো করে কাস্টমাইজ করতে পারো। তো এখানে আমি কিছু দেখালাম না, এটা আমি এখন কাস্টমাইজ করতে চলে যাই। আর তুমি যদি চাও কোনো কাস্টমাইজ না করে ঠিক এভাবে থেকে যেতে বা এভাবে প্রক্সি সার্ভারটা ইউজ করতে, এখানে নিচে তোমরা বলতে গেলে দেখতে হবে এখানে সমস্ত কালেকশনগুলো এখানে থাকবে। আর যদি তোমাদের এভাবে বেজে যায় তাহলে তোমরা কিভাবে একটু অপেক্ষা করবে, তাহলে এটা ঠিক হয়ে যাবে। আর তোমরা যদি চাও তোমরা এই প্রক্সি সার্ভারটাও ইউজ করতে